বন্দ্যোপাধ্যায় বলেছেন সরকারি জমি অধিগ্রহণ করা যাবে না। তারপরেও যেসব কোম্পানির সরকারি জমি বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে, দমদম সেন্ট্রাল জেল রোডে যেসব কোম্পানির জমি বেআইনি দখল নজরে পড়েছে যেসব আইএনটিটিইউসির সভাপতি শ্রীকুমার ব্যানার্জি মহাশয়ের, তিনি এটির ব্যাপারে ডিএম এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন ইতিমধ্যে। সেই কারণে যেসবের জমি খতিয়ে দেখলেন বিএলআরও রেভিনিউ অফিসার। তিনি আগামী দিনে এই জমির রিপোর্ট এসডি অফিসে পাঠাবেন। এইটাকেও বোধহয় কাট করেছি, ম্যাপ করেছিলাম, আমার মনে হচ্ছে না একটা কথা 22-29 বোধহয় ছিল, দিয়ে একদম শেষ মাথায় গেছে। এটা কত 22-24 বলে হয়তো কার আছে জানি না, সেটা দেখে নিতে হবে, দখল হয়ে যাচ্ছে যে সকল জমি, সেই পরিদর্শনে হাজির হলেন বিএলআরও অফিস, অফিস সহ স্থানীয় পুর প্রশাসন। তাদের প্রতিনিধিরা যে জায়গাগুলো আমরা পেয়েছি রেকর্ডটা মানে আরেকটু চেক করতে হবে, চেক করে আমরা ওই যে সামনে যেসব এই যে সামনে আরেকটা জায়গা যায় একটা পুরো বাউন্ডারি ঘিরে রেখেছে, এর আগেও আপনারা এসেছিলেন, তো ওটা কী দেখেন? ওটা কি যেসবেরই জমি না অন্য কারণ? প্রথমটা সেখানটায় আমাদের রেকর্ডে আছে, সেটা সরকারি জমি খবর করেছিল যেসবের জমিগুলো কি কোনোভাবে অধিগ্রহণ হয়ে যাচ্ছে, মানে বেআইনি অধিগ্রহণ হয়ে যাচ্ছে? আপনারা কি কিছু নথি খুঁজে কি সেরকম কিছু বলতে পারবো না, সেটা যেটা রিপোর্ট আমরা স্যার আপনি যেসব বন্ধ হওয়ার পর থেকে যেসবের সম্পত্তি লুট চলছে, লুট হচ্ছে, যদি সত্যি জানতে হয় তো মল্লডে যান, দেখে আসবেন। মল্লড 11 নম্বর যেখানে আমরা ট্রেনিং স্কুল, ভুটান হাউসের পাশে জায়গা, লোকে ভুয়ো দলিল বানিয়ে ওই কাটা কাটা করে বিক্রি হচ্ছে, টানা হচ্ছে। আমাদের রিক্রিয়েশন ক্লাব যেসব কোম্পানি রয়েছে, ওইখানে রিক্রিয়েশন ক্লাব যেসবের প্রপার্টি ওই সব চলে যাচ্ছে। এই যা চলছে চক্রান্ত একমাত্র জিনিসটা দেখছে, যেসব বন্ধ কেউ কিছু বলবে না। আমরা যদি শ্রীকুমার আর যদি আমরা বন্ধ করে দিই, এই জায়গাটা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা চাইছি যাতে যেসব বাঁচুক, এই যেসবের জমি বাঁচুক, যেসবের জমি যদি বাঁচিয়ে রাখতে পারি, তাহলে এক না একদিন দিদির জন্যই দেখবেন এইখানে কোনো ইন্ডাস্ট্রি আসবে। যেভাবে দখল শুরু হয়েছে, যেভাবে মালপত্র চুরি শুরু হয়েছে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা মাল চুরি হয়ে যাচ্ছে। আমরা একমাত্র চাই দমদমবাসী হিসাবে, দমদম লোকের হিসাবে, যে যেসবটা অন্তত বাঁচুক, যেসবের নাম থাকুক। কারণ এই যেসব কোম্পানির জন্যই এই দমদম যেটা দাঁড়িয়েছে, যেসব কোম্পানির জন্যে দাঁড়িয়েছে, যেসব কোম্পানি একটা টাইম ছিল যে 18,000 লোক কাজ করতো অল ওভার ইন্ডিয়ায়। এই 18,000 লোক ইন্টু একটা লোকের পেছনে 6-7 করে মেম্বার ছিল, সেই সব শেষ হয়ে যাচ্ছে। আমরা চাইছি বিঘে জমি আছে, যেসব 250 বিঘার উপরে জমি আছে, পাক্কা রিপোর্ট একটা রয়েছে, ওটা দেখলে হবে, ক্লিয়ার হয়ে যাবে। বহু জমি দেখতে পাচ্ছিলাম। মোটামুটি কত জমি বেদখল হয়েছে? দখল তো সব চলছে, মল্লডে গেলে তো জমি নেই, সব তো বিল্ডিং বানানো হয়ে গেছে, হ্যাঁ, যে সিজ হয়ে গেছে। মল্লডে একবার চলে গেলে যেসব রিক্রিয়েশন ক্লাব 11 নম্বর মল্লড, যেখানে ট্রেনিং নিয়েছি আমি 69-এ, যেখানে ট্রেনিং স্কুল ছিল, ওটা বন্ধ। তারপরে ভুটান হাউসের পাশে জায়গা, বিঘে জায়গা। আজকে বিএলআরও অফিস থেকে এসেছিল, তারা একটা দাবি করছে বেশ কিছু জমি কিন্তু মানে দখল হয়ে গেছে, তাদের একটা দাবি, এবং তারা একটা পূর্ণাঙ্গ তারা রিপোর্ট ঠিকই দেবেন। বলছেন দখল হয়ে গেছে। ব্যাপারটা শুরু থেকেই, যখন এটা আমাদের যেটা জায়গা আছে 3 নম্বর ওইখানে জায়গা ছিল, সেটা তো আমাদের ঘিরে রাখা হয়েছিল একটা যেসব কোম্পানি আন্ডারে, ওটা ওইখানে টাওয়ার বানানোর প্ল্যান ছিল। ওই ফাঁকা জমি দেখে হয়তো চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি কীভাবে বিক্রি করলো, কীভাবে বিক্রি হয়ে গেলো জানি না।
এটা চক্রান্ত চলছে, এর ভেতরে বিশাল একটা। আপনি বললেন যে চেয়ারম্যান এর মানে এটাকে এর সাথে যুক্ত। চেয়ারম্যান, আমি এই চেয়ারম্যানের কথা বলছি না, সুধীর বাবু যখন ছিলেন তখনকার ঘটনা। এটা আজকের ঘটনা না, শুরু থেকেই। কিভাবে কনভার্ট হচ্ছে জমিটা বুঝতে পারছি না, ফাঁকা জায়গা পেলে কারো নামে কলট হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় যে আগামী দিনে পুনরুদ্ধার করা যাবে, সম্ভব? অফকোর্স হবে, যেহেতু এতে সিএম উনি নিজেই বলেছেন দেখতে, উনি বাঁচাতে চাইছেন, এই জায়গাটা বাঁচাতে চাইছেন বলেই তো এতগুলো এইসব চলছে। আপনার নাম? আমার নাম ভোলা প্রসাদ যাদব, যেসব রক্ষা কমিটি। ছাত্ররা 4 সাথে মুখ্যমন্ত্রী বাড়িতে চিঠি জমা করেছিলাম, তাতে পরিষ্কার লেখা ছিল যে ইনকোয়ারিতে এডিএ মেলার থেকে আসছে, কিন্তু আমার জমি দখল হয়ে যাচ্ছে। আমাদের কপি কেন আমরা পাচ্ছি না? আমরা যে কমপ্লেনার, আজকে আমি অবাক হয়ে গেলাম যে আমি মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করেছি যেসবের পক্ষ থেকে, অথচ যেসবের ম্যাজিস্ট্রেট যখন এখানে ম্যাডাম আসছেন এবং এডিএ মেলা থেকে আসছেন, আমি কোনো খবর পাচ্ছি না। আমি অন্য জায়গা থেকে খবর পাচ্ছি ওনারা যে ইনকোয়ারিতে আসছেন। তো আশ্চর্যের বিষয়টা কি, তা ভেতরটা কি, সারবত্বটা কি? এটা যেসবের জমি, এটা কিন্তু যেসবের এডিএ মেলারা এসে স্বীকার করে গেছে এগুলো যেসবের জমি। তাহলে যেসবের জমি বিক্রি করা যাবে না, কারণ যেসবের কাছে পশ্চিমবঙ্গ 130 কোটি টাকা ট্যাক্স বাবদ পায় PENIR ডিপার্টমেন্ট থেকে, পাবলিক এন্টারপ্রাইজেস ইনফ্রাস্ট্রাকচার রিকনস্ট্রাকশন ডিপার্টমেন্ট থেকে। সেখানে পরিষ্কার নোটিশ লাগা হয়েছিল, ভবানী ভবন থেকে CID আধিকারিক এসেছিল, ব্যারাকপুর পুলিশ আধিকারিকরা এসেছিল, এসে নোটিশ লাগিয়ে গেল যেসবের কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করতে পারবে না। এবং এই একইভাবে নিউ আলিপুরে 2টো গেস্ট হাউস বিক্রি করতে গেলে সেখানেও নোটিশ দেওয়া হচ্ছে PENIR থেকে কোনো জমি বিক্রি করা যাবে না, কারণ যেসবের কাছে অনেক টাকা পশ্চিমবঙ্গ সরকার পায়। আপনাকে একটা ইন্টারাপ্ট করছি, মল রোডের বেশ কিছু জমি আপনাদের আরেকজন ইউনিয়নের সদস্য বলছিলেন, মল রোডের ক্লাব যেটা ছিল যেসবের, এবং বেশ কিছু জমি কিন্তু বেদখল হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। তাহলে এটা হওয়ার পরে আমরা যখন ভবানী ভবনের CID যখন ADG-কে রিপোর্ট করি, তখন তারপরে ইনকোয়ারি আসে এবং যারা দখল করিয়ে তাদের কাজটা বলে, ওটাকে বলা হতো সোশ্যাল ক্লাব। ওটা হচ্ছে 19/20 ক্ষুদিরাম বোস এভিনিউ, 4 নম্বর মল্লক, হাইড্রোলিক ওয়ার্কস। এগুলো সব এই জমি মাফিয়ারা কুখ্যাত সমাজ গড়িয়ে দখল করার জন্য বসে আছে। আমি আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বলবো, দিদিকে বলবো, আপনি হস্তক্ষেপ করুন, CID তদন্ত করুন এবং করে যেসবটা খুলুন, তাহলে দেখবেন জমি দখল বন্ধ হবে। নাহলে যেসবটা না খুললে দিনের পর দিন জমি দখল থেকে যায়। এবং আমাকে তো মারার পরিকল্পনা করছে বহুভাবে, আমাকে ফোনেও থ্রেট করছে। আমি ব্যারাকপুর সিপিকেও জানিয়েছি, আমি বারাসাতের SPকেও জানিয়েছি, দমদম থানাকেও জানিয়েছি, কোন ফোন নাম্বারে কখন কল এসছে উল্লেখ করে দিয়েছি। যারা আমার কাছে এসেছিলো তাদেরকে এখন ধরপাকড় কিছু হলো না, আজকে প্রায় 1 বছর হতে চললো কি ঘটনাটা। এবং এই যে ইনকোয়ারি হচ্ছে, এর কোনো রিপোর্ট আমরা পাচ্ছি না। কোথায় রিপোর্টটা? আমাদের তো আমার দেওয়া দরকার, কারণ আমি তো কমপ্লেনার, আমি তো একটা দাবিদার, ডেমোক্রেটিক রাইট আছে, তার রিপোর্টটা আমাকে দেওয়া আছে। থেকে ইনকোয়ারি করতে এসেছিল, তা এই ইনকোয়ারি করে তারা স্বীকার করলেন যে সরকারি জমি দখল হয়েছে। কি বলবেন? সরকারি জমি দখলে তারা যেটা ম্যাপে পেয়েছে, যেটা ব্লু প্রিন্টে পেয়েছে, সেটাই তারা বলেছে হ্যাঁ এটা যথার্থ সত্যি, যেসবের জমি দখল হয়েছে। এটা তো ঘটনা, যেসবের জমি দখল হয়েছে আপামর জনতা বলবে যেসবের জমি দখল হয়েছে। যেসবের কত জমি আমরা জানবো, আউটসাইডার জানবে না। আমার কাছে জমির ম্যাপ আছে, কোন জায়গায় কত কটা জমি, দুর্গাপুরে কত কটা জমি, দমদমে কত কটা জমি, কত বিঘে জমি, প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক আমার কাছে জমির ম্যাপ আছে, জমির মাপ আছে। তাহলে আমরা জানি যেসবের জমি কোনটা, যেসবের জমি কোনটা নয়। আমাদের থেকে ভালো কেউ জানতে পারবে না, জানবে না। সেটা হচ্ছে আমার বক্তব্য। মানে রিপোর্টটা পেশ করার পরে বুঝতে পারবেন কত জমি বেদখল হয়েছে। আজকে যে ইনকোয়ারি হয়ে গেল ব্যানারে থেকে, তারপরে কি জানতে পারবেন যে ইয়েটা, সেই রিপোর্টটা? এটা যেহেতু মুখ্যমন্ত্রীকে আমরা জমা দিয়েছিলাম, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এসছে ইনকোয়ারিটা, আশা করি মুখ্যমন্ত্রীকে সঠিক রিপোর্ট জমা পড়বে। কিন্তু আমার একটু কনফিউশন আছে, আমাদের পাশে মুখ্যমন্ত্রী মমতাদি ছাড়া কেউ নেই। মমতাদির আমরা ডাইরেক্ট হস্তক্ষেপ চাইছি এবং মমতাদির দৃষ্টি আকর্ষণ করছি। জমি ইনকোয়ারি হচ্ছে 2021-22 সাল থেকে, আবার জমি দখলও হয়ে যাচ্ছে। আমি তো এডিএ মেলার আধিকারিক ম্যাজিস্ট্রেট ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে আপনারা ইনকোয়ারি করছেন আবার জমি দখল হচ্ছে, এটা কিরম ধরনের কথাবার্তা? তাহলে কি ইনকোয়ারি রিপোর্টটা কোথাও গিয়ে থেমে যাচ্ছে? আমি এটাই বলবো যে অবিলম্বে এই ইনকোয়ারি রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে যাক, মুখ্যমন্ত্রী দেখুক, দেখে আইনানুগ ব্যবস্থা নিয়ে এই যেসবের জমি ওনার কি বলেছেন সমস্ত জমি দখলমুক্ত করব।
অবিলম্বে যেসবের জমিকে দখলমুক্ত করার জন্য আমি তার কাছে কাতর আবেদন জানাবো এবং যেসব কাজে অবিলম্বে খুলে যায় সেটাও বলবো, কারণ যেসব না খুললে জমি এভাবে দখল হতে থাকবে। আজকে মমতাদি আছেন, আমি আশা করি মমতাদি এই বিষয়ে সঠিক পদক্ষেপ নেবেন এবং সিআইডি তদন্ত চাইছি আমরা, সিআইডি তদন্ত। এডিএমএলআর বহু রিপোর্ট জমা দিয়েছে কিন্তু জমি দখল হচ্ছে, আমরা চাইছি সিআইডি ইনকোয়ারি। আপনার নাম? আমার নাম শিকুয়ার ব্যানার্জি, আইনটির জেনারেল সেক্রেটারি।